সুপ্রিয় দর্শক বৃন্দ, গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত বন্ধুদের প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন ছোট গল্প। আজকের গল্প, নাই বা তুমি এলে। বন্ধুরা, ছোট্টবেলায় শোনা গল্প এখনো মনে আছে, তাই বলছি, শোনাবো। তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ কেন? কি অপরাধটা আমার? বলো বলো। চলে যাচ্ছি টোপলা টুপলি বেঁধে, আমি তোমার ঘর করব না। বলছি, কেন করবে না? না, তোমার সাথে আমার মতের মিল হচ্ছে না, তাই তুমি চলে যাচ্ছ। বন্ধুরা, সত্যি সত্যি চলে গেল। টোপলা বেঁধে নিয়ে চলে গেল বাপের বাড়িতে। হ্যাঁ, কিছুদিন পরে এখান থেকে ওকে আনতে যাওয়া হয়, কিন্তু আর আসে। বলছে না, যেখানে তাল মিল করা যাচ্ছে না কোনোভাবেই, সেখানে জীবন চলতে পারে না। ওখানে কিছুদিন থাকলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। বন্ধুরা, ও বাপের বাড়িতে থাকলো, আর এদিকে এই ছেলেটা ধীরে ধীরে, হ্যাঁ, ও অবুঝ বালকের মতো হয়ে গেল। তার কারণ, ভালোবাসতো কিন্তু সমতা আনতে পারেনি। বন্ধুরা, সেই সমতা আনতে পারেনি, ওর ব্রেনটা কাজ করেনি। হ্যাঁ, আমরা একে অপরের দোষ দিই, কিন্তু না, কে করবে ট্রিটমেন্ট? কেউ করেনি। ধীরে ধীরে ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। হ্যাঁ, ও মারা গেল। কিন্তু মৃত্যুর আগে ও বারবার বলছিল, মা, শিলা এলো না, শিলা আমাকে দেখতে একটা বারও এলো না, এলো না মা। মা, শিলাকে বলো, তুমি যদি নাই বা এলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কিভাবে কেঁদেছিল, আজকে হয়তো আমি সেইভাবে বলতে পারছি না বন্ধুরা। হ্যাঁ, কিন্তু এই যে অবুঝ বালকের মতো হয়ে যায় মানুষ শেষের দিকে। আজকে আমি চোখে দেখেছি, আমি তখন ছোট, কিন্তু আমার মনে আছে ওই কথাটা, নাই বা এলে তুমি। সত্যি সত্যি ও তো এলো না, আর এদিকে মারা গেল। যেভাবেই হোক দুই ভাই, বড় ভাইটা যেভাবে হোক কাজ টাজ হয়ে গেল, কিন্তু কি জানি